গত ২০ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ সপ্তাহে ২ দিন বুধবার ও বৃহস্পতিবার বিচার কাজ ভার্চুয়ালি করা হবে বলে জানানো হয়। এতে বলা হয়, বিশ্ব অর্থনীতি পরিস্থিতি বিবেচনা এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিতে ভার্চুয়াল কোর্ট পরিচালনা করা হবে। এই আদেশের বিরুদ্ধে গতকাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে সাধারণ আইনজীবীরা। বুধবার আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল বিচার কাজ পরিচালিত হয়। এর প্রতিবাদে দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবীরা মানববন্ধন করে। ভার্চুয়াল কোর্ট বন্ধে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন তারা। শুনানির সময় আমাদের অনেক রেফারেন্স লাগে, বই লাগে, তথ্যপত্র লাগে। এই শুনানিটা কোনোভাবেই ভার্চুয়ালি করা সম্ভব না। সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক মামলা শুনানিকালে নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জ্বালানি সংকট নাই, আমরা প্রত্যাশা করি কোনো অভিযোগ অনুযোগ নয়। বাস্তবতার আলোকে আজকের মধ্যেই এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামীকাল কালো পতাকা মিছিল সহ লাগাতার আন্দোলন সংগ্রাম ঘোষণা করা হবে। ভার্চুয়াল কোর্ট পরিচালনায় এখনো পর্যন্ত কোনো সংকট নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। বেশ কয়েকটি মামলা ডিসপোজাল আমি দেখেছি এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আপিল বিভাগে আজকের দিনের অর্থাৎ অন্য বুধবারের দিনের যে কোনো মামলা নিষ্পত্তির চেয়ে আমার কাছে মনে হয়েছে যে আজকের মামলার কার্যক্রমে একটু গতিশীলতা এসেছে। এটিতে সমস্যা হলে প্রধান বিচারপতিকে জানানো হবে বলে উল্লেখ করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আমরা যদি কোনো কারণে বুঝি যে এর অসুবিধা হচ্ছে তাহলে আমরা সেটা মাননীয় প্রধান বিচারপতির কাছে তার দৃষ্টিতে আনতে পারি। আবার যদি দেখি যে না, ওনার এই সিদ্ধান্তটা আমরা সবাই রপ্ত এবং অভ্যস্ত হয়ে গেছি, তাহলে সেক্ষেত্রেও হয়তো তাকে আমরা বলতে পারি। ভার্চুয়াল মামলা পরিচালনায় গতিশীলতা এসেছে এবং জ্বালানি সংকট মোকাবেলায় ইতিবাচক প্রভাবও পড়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।